এই জমিন আল্লাহর হুকুমে চলে। জমিন যখন খনন করা হয়, জমিনের মাটির নিচ থেকে পানি বের হয়, কিন্তু ময়দানে কারবালায় তথা কুফা জমিন যখন খনন করা হতো, এরা যখন তাঁবু টাকার জন্য কুঠি জমিনের মধ্যে যখন গাঁটত, তখন জমিন থেকে তাজা রক্ত বের হয়েছিল। গাছের ঢাল, গাছ কাটা হলে গাছ থেকে কষ বা রস পড়ে, কিন্তু ইমাম হুসাইনের শাহাদতের পূর্বে কুফার জমিনে যে কোনো গাছের পাতা যদি ছিঁড়া হতো, গাছের ঢাল কাটা হলে সেই গাছের ঢাল থেকে তাজা কোন রক্ত বের হয়েছিল। পশু জবে করলি, পশু জবে করলি, পশু তুমি কি বাইর হয়? ডর করি না মাতে। ফল জবে করলে কি বাইর হয়? রক্ত। একটি গরু জবে করলে কি বের হয়? রক্ত। কিন্তু কারবালার ঘটনার পরে কুফাবাসীরা যখন উট জবে করেছিল, এজিদের বাহিনীরা যখন উট জবে করেছিল তারা খানা পিনার জন্য, তখন সেই উটের রক্ত বের হয় নাই, সেই উটের শরীর থেকে আগুন বের হয়েছিল। আগুন বের হয়েছিল, রক্ত আগুন হয়ে গেছে। সেই পশুর গোশত তারা খেতে পারে নাই। আপনারা বলেন, এগুলো কি আল্লাহর রেজার দলিল না আল্লাহর অসন্তুষ্টির দলিল? আল্লাহ নারাজ হয়েছিল। আমি কিতাবের মধ্যে থেকে যে উলামায়ে কেরাম জানেন, হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হযরতে জাফর বিন মুহাম্মদ, হযরতে জাফর বিন গৌস পাক সনদ বলেছেন, সনদ সহ একটি রওয়ায়াতে তিনি বলছেন, জাফর বিন মুহাম্মদ বলতেছেন, হাবাতা আলা কবরিল হুসাইন ৭০,০০০ মালাকিন ইয়াবকুনা ইলা ইয়াউমিল কিয়ামা। হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হযরতে জাফর বিন মুহাম্মদ রওয়ায়াত করতেছেন, ইমাম হুসাইন ইন্তেকালের পরে ওনাকে কবরে, কুফার কবরে দফন করার পর থেকে ৭০,০০০ ফেরেশতা কন্দন কাঁদতেছে, কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবে। এই ব্যাংক কি যাবার কথা কইবে? ইনকি আল্লাহ খুশি হয়ে যায় না নারাজ হয়ে যায়? এখানে বড় করে মাতন না বাজে। হযরতে হামজা আজিয়াদ, হামজাতু জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি উনি রওয়ায়াত করতেছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইব্রাহিম আলাইহিমুস সালাম ইউসাল্লি আলা কবরিল হুসাইন। আমি হামজাতু জিয়াদ বলতেছেন, যেদিন ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদাত বরণ করেছিলেন, ওনাকে কবরে দফন করা হয়েছিল, আমি দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে, ওনাদেরকে আমি দেখেছি ইমাম হুসাইনের কবরের মধ্যে, ওনাকে দোয়া করতে দেখেছি, ওনার কবরের মধ্যে নামাজে জানাজা পড়তে দেখেছি, ইমাম হুসাইনের কবরে জনাবে মুস্তাফা রাহমাতুল্লিল আলামিনকে হাজির হয়ে জিয়ারত করতে দেখেছি, দোয়া করতে দেখেছি, ইব্রাহিম খলিলুল্লাহকে হাজির হতে দেখেছি। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে বর্ণিত আছে, আপনারা জানেন, যেদিন ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদাত বরণ করেছিল, শাহাদাত বরণ করেছেন কুফায়। কোথায়? কুফায়। বাইতুল মুকদ্দাস কত দূরে? মুলকে শাম, ফিলিস্তিনে কত দূরে? বাইতুল মুকদ্দাসের পাহাড়ের কোনো পাথর স্থান থেকে যখন নাড়া হতো, তখন পাথরের নিচ থেকে তাজা খুন বের হতো, বের হয়েছিল। প্রশ্ন এসেছিল, আজকে পৃথিবী এত চেয়েছে কেন, এতগুলো খুন কেন বের হচ্ছে? সেদিন বাইতুল মুকদ্দাসের উলামারা সে তারিখ নির্ধারিত করে জানতে পেরেছিলেন, তখন বাইতুল মুকদ্দাসের যারা অবস্থান করে তারা জানতে পেরেছিলেন আজকের দিন হযরত ইমাম হুসাইন রাসূল পাকের নওয়াজে শাহাদাত বরণ করেছে। আসমান থেকে মুষলধারে রক্ত পড়া, জমিন থেকে রক্ত বেরিয়ে আসা, পশুর শরীর থেকে রক্তের বিনিময়ে আগুন বের হওয়া, মুস্তাফা হুসাইনের কবরে এসে জানাজার নামাজ পড়া, দোয়া করা, ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসা, কিয়ামত পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা ইমাম হুসাইনের কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত কন্দন কাঁদতে থাকা, এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হওয়ার দলিল।
হুসাইনের শাহাদতের উপরে আল্লাহ যে নাখুশ হয়েছে, কষ্ট পেয়েছে, তার দলিল। কারণ এগুলো সব আল্লাহর হুকুমে হয়েছিল, যেটা আল্লাহও কুদরতের অন্তরে কষ্ট পেয়েছেন। কথার খুব খেয়াল করবেন, যেখানে রসুল পাক কষ্ট পেয়েছেন, যেখানে ইমামে হাসান হুসাইন কষ্ট পেয়েছেন, ফাতেমা মাওলা আলী, হযরতে মাওলা আলী ইশারা করে ডুবে যাওয়ার সূর্যকে যদি তুলতে পারে, ইমাম হুসাইনের এই শাহাদতকে চেঞ্জ করতে পারলো না। কথা খুব খেয়াল করছেন, বোধ কি হয়, বোধ দিলে প্রশ্ন করে আল্লাহর কুদরত দিলে কষ্ট পাই না, না পায়? কষ্ট পাইয়ে দিয়ে না বোধ দলিল কইলাম, আরো কইতে গেলে বোধ আছে। কিন্তু আপনারা বলেন আল্লাহ কেন হুসাইনকে রক্ষা করলো না? আল্লাহর কুদরতের অন্তর কষ্ট পাই, ঠিক আছে, কিন্তু রক্ষা কেন করলো না? আল্লাহ রক্ষা করতে চাইলে ফাইত না ফাইত বাবা, এই বড় জটিল জটিল কথা। আল্লাহ যদি ইচ্ছে করতেন তো ইমাম হুসাইন আলাইহিস সালামকে রক্ষা করতে পারতো কি পারতো না? আমাদের দাবি হলো, আমাদের কথা হলো, ইমাম হুসাইনের প্রতি যদি আল্লাহর এত ভালোবাসা মহব্বত থাকে, তো আল্লাহ কেন হুসাইনকে রক্ষা করতে পারলো না? আমি কোরআন শরীফ থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি, পূর্ণ আয়াত না, আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন, আপনারা যদি দোয়া করেন, আপনাদের যদি ধৈর্য দোয়া যদি শামিলে হাল হয়, হায়াতুন নবী জনাব মুস্তাফার যদি নিগাহে করম হয়, সরকারে বিশেষ করে শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের খাস নজরে করম যদি হয়, এই আয়াতের অংশের উপরে ভিত্তি করে আপনাদের খেদমতে আমি আমার ক্ষুদ্র তৌফিক থেকে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য মহব্বত নিয়ে, অধীর আগ্রহ প্রেম ভক্তি নিয়ে আল্লাহ আমাদেরকে মাহফিলে বসার তৌফিক দান করুক, আমিন বলুন সবাই। এখানে সব জায়গার মধ্যে হ্যান্ডবিল, বিভিন্ন পোস্টারে একটি শব্দ আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো শুহাদায়ে কারবালা। শুহাদায়ে কারবালা, একটু একটু আপনাদের অ্যাটেনশন, আপনারা একটু মনোযোগী হবেন। শুহাদায়ে কারবালা একটি শব্দ, সেটা হলো শুহাদা। কি বলে? শুহাদা। কোরআন শরীফের মধ্যে মুকতুল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে যারা নির্মমভাবে প্রাণ দেবে, অন্যায়ভাবে যাদেরকে কতল করা হবে, এদেরকে শহীদ বলা হয়। কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে নির্মমভাবে জুলমান যাদেরকে কতল করে দেওয়া হবে, এদেরকে এরা যে শহীদ, এটা কোরআন শরীফের মধ্যে নেই। শহীদ শব্দ এদের জন্য কোরআনে ব্যবহার হয়নি। কথার কেন ফ্যাশন হইলিয়া, যারা আল্লাহর রাস্তার মধ্যে যারা প্রাণ উৎসর্গ করবে, প্রাণ দেবে আল্লাহর রাস্তায়, তাদেরকে কোরআন শরীফের মধ্যে ওহুম শুহাদা ওয়া মান ইয়াকতুল ফি সাবিলিল্লাহ হুম শুহাদাউন, এই লেখানো কথা কোরআন শরীফ। যারা আল্লাহর রাস্তার মধ্যে প্রাণ দেবে এরা শুহাদা, এই ধরনের কোরআন শরীফে নেই। কিন্তু কোরআন শরীফে কিভাবে আছে, এই কথাটি বোঝার জন্য একটু আপনার মানে একটু মনোযোগী হতে হবে।
কোরআন শরীফের মধ্যে আছে এইভাবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ সম্বোধন করে বলছেন, খবরদার যারা আল্লাহর রাস্তার মধ্যে প্রাণ দেবে এদেরকে তোমরা মরা বলিও না। আচ্ছা ঠিক আছে, মরা বলিও না, শহীদ বলবো, হতো না? শহীদ বলো, এটা কথা কোরআন নেই। যারা আল্লাহর রাস্তার মধ্যে প্রাণ দেবে তাদেরকে তোমরা মরা বলিও না, বল আহইয়াউন, এরা জিন্দা। আল্লাহর রাস্তার মধ্যে যারা প্রাণ দেবে, কোরআন শরীফের মধ্যে এদেরকে শহীদ বলে নাই, জিন্দা বলেছেন। কি বলেছেন? জিন্দা। তো এরা জিন্দা কিভাবে? এরা ইন্তেকাল করেছেন। যদিও বা যারা শুহাদায়ে হাকিকি ফকিহি, শহীদ বহুত কিসিমের আছে। আকসাম শহীদদের ভিন্ন, এই আকসামগুলো প্রকার ভেদগুলো যদি আমরা না জানি, শরী হুকুম প্রয়োগ করা কঠিন হয়ে যাবে। সেই জন্য শুহাদাদের বিভিন্ন ধরনের শহীদ আছে। শহীদের অনেক প্রকার আছে। প্রথমত শহীদ দুই প্রকার, একটা হলো শহীদে হাকিকি, আর একটা হলো শহীদে হুকমি। যারা আল্লাহর রাস্তার মধ্যে প্রাণ দেবে, নির্মমভাবে যাদেরকে আল্লাহর রাস্তার মধ্যে কতল করে দেওয়া হবে, এবং কতলের পরে দুনিয়াবি কোনো নফা তারা অর্জন করবে না, পাবে না। যেমন কতল করার দেওয়ার পরে কোনো ঘরের ছায়াতলে 1 ঘন্টার জন্য আশ্রয় পাই নাই, লম্বা একটি ওয়াক্ত নামাজের সময় পৃথিবীতে বাঁচে নাই, 1 কতরা পানি আঘাতপ্রাপ্ত হওয়ার পরে 1 কতরা 1 চামচ পানি পান করতে পারে নাই, একটি লোকমা গ্রহণ করতে পারে নাই। কত বিক্ষত হওয়ার পরে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়াবি কোন লাভ, অর্থাৎ দুনিয়াবি কোন নফা যদি অর্জন করতে না পারে, না পায়, এদেরকে বলা হয় শহীদে হাকিকি। এটাকে শহীদে হাকিকি বলে, আবার এদেরকে শহীদে হাকিকি ফকিহি বলে। ফকিহ মানে এদের উপরে শরীয়তের হুকুম হলো এদেরকে রক্তাক্ত অবস্থায় কোনো গোসল আর কফন ছাড়া দফন করা হবে। কথা কথা বুঝতে বুঝতে লিখুন না বাবা, কেন খেয়াল করে গরম করে। শহীদ হলোর আলোচনা, এগুলো কিতাবের মধ্যে আছে, উলামায়ে কেরাম এগুলো জানেন, কঠিন কথা। আর শহীদে হুকমি হলো হুকমান শহীদ, এমনি শরীয়তের আহকাম এদের উপর আসবে না। যেমন এদের গোসল হবে, এদের জানাজার নামাজও হবে, এদেরকে দফন করা হবে। আর যারা শহীদে হাকিকি, ওই যে আমি প্রথমে যেটা বলেছি, এদের গোসল হবে না, কিন্তু আমাদের হানিফি মুজাহিদ এদের নামাজ হবে, জানাজার নামাজ হবে। যেমন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ হয়েছিল। উহুদের ময়দানে শুহাদাদের জানাজার নামাজ খুদ মুস্তাফা পড়েছিলেন। এরা এমন শহীদ ছিল, শাহাদাতের আঘাতপ্রাপ্ত হওয়ার পরে তারা 1 মুহূর্তের জন্য কোনো একটা ছায়াতলে আশ্রয় নিতে পারে নাই, কোনো ধরনের চিকিৎসা নিতে পারে নাই, 1 কতরা পানি মুখে দিতে পারে নাই, একটা লোকমা খেতে পারে নাই। আঘাতপ্রাপ্ত হওয়ার পরে যারা এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, এ ধরনের 72 জন শুহাদা ছিল উহুদের ময়দানে।
শহীদ বহুত কিছু আছে। আর শহীদ হুকুমে যেমন একজন তালেবে এলম ফরিয় হওয়া মাদ্রাসাত পড়ে, মাদ্রাসায় ফুরকানে মিদি পড়ে, একজন তালেবে এলম গদ থেকে এলম অর্জনের জন্য বের হয়েছে। আপনারাও মন্দ কি, আপনারা গদ থেকে আওলাদ রসুলের মহব্বতে প্রেম আর ভক্তি নিয়ে, সোহাদায়ে কারবালাদের ভালোবাসা নিয়ে এখানে কোরআন এবং হাদিসের কিছু মসলা মসাইল সোহাদায়ে কারামদের প্রতি শ্রদ্ধা সম্মান দেখানোর জন্য, প্রেম মহব্বতের বহিঃপ্রকাশ করার জন্য আপনারা যে গদ থেকে বের হয়ে মাহফিলের দিকে এসেছেন, আপনারাও এক ধরনের আল্লাহর রাস্তার মধ্যে বের হয়েছেন। এই পথের মধ্যে আসতে যেতে যদি কোনো মানুষ যদি ইন্তেকাল করে, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক দান করবেন। এটা কিন্তু শহীদে হাকিকি নয়, এদের জানাজাও হবে, গোসলও হবে, সবকিছু হবে। এবার হয় শহীদে, একটা শহীদে গায়রে ফকি। আর তারা আলমুল আমল আছে, ভালো ভালো আলমল এসছি, মাদ্রাসা ছাত্র ভালো ভালো ট্যালেন্ট। তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি বললেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বল হুম শুহাদা নহ। আর সোহাদা শব্দ এই প্রসঙ্গে আল্লাহ কোরআন শরীফে আর কোনো জায়গা তো না হয়। এখন যারা আল্লাহর রাস্তার মধ্যে প্রাণ দেবে এদেরকে শহীদ হাদিসে পাকে বলা হয়েছে, অসংখ্য হাদিসে এদেরকে শহীদ বলা হয়েছে। এই লফজ সোহাদা, শহীদদেরকে যারা আল্লাহর রাস্তার মধ্যে প্রাণ দেবে এদেরকে শহীদ কেন বলা হয়েছে? এটার লফজ সোহাদার যে অর্থগুলো কোরআনে ব্যবহার হয়েছে সমস্ত অর্থগুলো শহীদের মাঝে পাওয়া যায়। খতান এখানে ফেসরিন আলম হলো বুঝেন, অর্থাৎ কোরআন শরীফের মাঝে লফজ সোহাদা যে সমস্ত অর্থের জন্য ব্যবহৃত হয়েছে সমস্ত অর্থগুলো আল্লাহর রাস্তার মধ্যে যারা প্রাণ উৎসর্গ করেছেন তাদের অবস্থার মধ্যে পাওয়া যায়, সেই জন্য এদেরকে শহীদ বলা হয়। কথা বুঝতেছি না? এমনি কোরআন শরীফের মধ্যে প্রশংসা আল্লাহ পাক আরো উঁচুভাবে করেছেন। ডাইরেক্ট শহীদ না বলে কমপ্লিট এদেরকে জিন্দা বলেছেন। কোরআন শরীফে কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। ওয়ালা তাকুলু, তোমরা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ যারা স্টাডি করো, এছাড়া এখানে মনোযোগ করবে। কোরআন হাদিস বড় সেন্সিভ, বড় গভীর জিনিস দিয়েছে, বড় আসরার রাজ রহস্য ভরা। আর এই জগত এই মকামত নেই, এনে যাই না আর বহুত ফিসি। তো কোরআন শরীফ কি একটু মনোযোগী আপনারা বসে জানে, বিশেষ করে তাই আলমক দেয় জিতর বলা বলো ফল ইতারা মাদ্রাসা আলমলম তাদের বেশি ভালো লাগে। তো ইতারা থাকিলি এখান ইতারা রুহানি দোয়া আর এখান ইতারা বুঝে তো তাই ভালো লাগে। আমরা তো মাশাআল্লাহ জ্ঞানী বৈশ্বর এখানে খেয়াল করো। এমনি ধারাবাহিকভাবে ময়দানে কারবালার, শাহাদতে কারবালার, সোহাদায়ে কারবালার ইতিহাস ইন্ত ঘটনা আমরা বহু মিদি ফুটতে লিখব। তো এখানে আজিয়ে ওকে কঠিন মশলা ওনার সামনে তুললি এগুলো সম্পর্কে কিছু আলোচনা করি। বুঝতে না খোঁজিন বুঝতে না মাশাআল্লাহ। তো সোহাদা আল্লাহ কোরআন কি খসন ওয়ালা তাকুলু। আমি কিন্তু খুতবার মাঝে যে আয়াতের উপর আলোচনা করার জন্য তেলাওয়াত করেছি এটার মধ্যে এখনো যাই নেই। কোরআন শরীফ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু। হে বিশ্ববাসী, খবরদার যারা আমার রাস্তার মধ্যে প্রাণ দিয়েছে, জুলমান যারা কতল হয়ে গেছে এদেরকে তোমরা
মরা বলিও না, মুর্দা বলিও না, এরা মারা যায় নাই। বল আহইয়াউন, এরা জিন্দা। হাইয়ুনুর বহু বচন আহিয়া, বল আহইয়াউন, এরা জিন্দা। তো এটা জিন্দা কিভাবে? আমাদের যেহেতু দেমাগে আমাদের এই ক্ষুদ্র আকলে সীমিত জ্ঞান দিয়ে আমরা এটা বুঝবো না, সেজন্য আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে শহীদের হায়াত বুঝার জন্য, আল্লাহ রাস্তার মধ্যে যারা প্রাণ দিয়েছে তাদের হায়াত জিন্দেগি বুঝার জন্য সেই মেবুরি আকল আমি তোমাদেরকে দিই নাই। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এদের হায়াত বুঝবে না। এখনো হচ্ছে নবুঝিল মালুম পড়িব, যেহেতু কোরআন নবুঝিল কি মানিবে যে শহীদ জিন্দা, বুঝো তাই না নামাতে যুক্তি আকল দিয়ে বুঝো তাই না এটারা যে জিন্দা, এটারা দুনিয়া তো মারা গিয়ে এটারা তো আমরা দফন করতে লিখুন। অনার আকলে যুক্তি বাস্তবতায় হচ্ছে না, এটারা মারা গিয়ে নইলে যদি জিন্দ তো জিয়াতা মানুষের কবর দিয়ে ফেলালে তো পুলিশ আইব, মানুষ অ্যারেস্ট করব, অন্যায় হইব, জুলুম হইব, মানবতা বিরোধী হইব। জিন্দা মানুষকে আপনি কবরে কিভাবে দেবেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জিন্দা, তোমাদের বুঝে আসবে না। তো আল্লাহ আমাদের বুঝে যদি না আসে, হয়তো না আসলেও মেনে নিতে হবে, কারণ শরীয়তের সব মসলা তোমাদের বুঝে আসবে এটা সত্য নয়। অনেক মসলা আছে এটা যুক্তি দিয়ে বোঝা যায় না, এগুলো আকল দিয়ে বোঝা যায় না, এগুলো নূরি এলম ঈমানের নূর দিয়ে বোঝা যায়, মারফত বেলায়েত দিয়ে বোঝা যায়। এগুলো তোমরা সাধারণ জ্ঞান দিয়ে বুঝবে না। সেজন্য আল্লাহ বলতেছেন ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা একটা যুক্তি তর্ক দিয়ে এগুলো তোমাদের বুঝে আসবে না। তাহলে বুঝতে আসতো না, বুঝুন নোয়াইলেও মানুষ করে মশলাই যদি ইন মানন যায় ইন তো নাই গুণ্য কথা হয়। আমরা এখন চাই আর দেশের মধ্যে বোধ কি হয় নবীর হাজার নাজার না মানে ইতারা ইমিদি যুক্তির কারণে ন মানে যুক্তি এন কিসন যুক্তি যখন নবী যদি আজরি তো আর নদীর কে এন তো সাধারণ জ্ঞানে ইজিলি কথা এর গ্রহণ করেন কি হাজার হলি তো আর দেখুন আছেন ইজিলি আপনার মেমোরি, আপনার আকল, আপনার জ্ঞান, আপনার বিবেক এটাকে গ্রহণ করতেছে, ইজিলি গ্রহণ করতেছে। কিন্তু নবী যে হাজের এটাকে বুঝা এটা কঠিন ব্যাপার, এটা বুঝাইতে উলামায়ে কেরামদের কষ্ট হচ্ছে। ওই জন্য বুঝার নাম সহজ। হয়তো নবী যদি হাজের হয়, নবী যদি হাজের হয় নাজের হয়, তো আমরা কেন দেখছি না? মুলি সাহেব এনে মুলি সাহেব মানে আন্তর্জাতিক বিয়াদব, মুলি সাহেব আন্তর্জাতিক বিয়াদব। ইবে করল ইবে যে নবী যদি মাহফল তাই দালি তো খন্নত বসি ও শেয়ারত তো দেখানো যার কোনো শেয়ারত তলে যখন আর টুলুর তলে বই রইনি এলাইবে খতর বেয়াদবিত্বের চিন্তা করিস এগুলা কথা কই যে আছে না নেই বেয়াদবি করে, কিন্তু এত বড় বেয়াদবি কোনো ইমানদারের সহ্য করে তিত্তর পাওয়া যায়। তো ইমিদি ইনকার গান করে যে শুধু যুক্তির কারণে, বাবা এখানে খেয়াল করছেন, যুক্তির কারণে ইনকার করতেছে। নবী যদি হাজার হয় আমরা দেখছি না কেন? নবী যদি হাজার উপস্থিত হয় তাহলে আমরা নবীর জন্য কোনো চেয়ার কুরসির ব্যবস্থা কেন করি নাই? তাহলে তারা যুক্তি হল যে কি হাজার হলে দেখতে হবে, ইবল যুক্তি হাজার হলে দেখতে হবে। তো ইউমিতিও যুক্তি গাইয়ের কি জিন্দা হলে
এটা আমরা অনুভব করতে হবে। জিন্দা হলে এটাকে দফন কিভাবে হবে, জিন্দা হলে ওনাকে কবরে কিভাবে দেওয়া হবে, জিন্দা হলে তো উনি দুনিয়ার মধ্যে থাকবে। এটাই হলো যুক্তি। কিন্তু যুক্তি ছাড়া আল্লাহর এই কুদরতকে মানতে হবে কি মানতে হবে না? কারণ যেহেতু কোরআনে বলেছে, কি বলেছে বাবা একটু মনোযোগী, যেহেতু কোরআন বলেছে, আল্লাহর কোরআন বলতেছে এরা দুনিয়া থেকে ইন্তেকাল করলেও তোমাদের বুঝে আসবে না, এদেরকে মরা বলিও না, এরা জিন্দা। এ আল্লাহ আমাদের বুঝে তো আসতেছে না, হয়তো বুঝে না আসলেও যেহেতু আমি আল্লাহ বলতেছি কোরআনে, তোমাদেরকে মেনে নিতে হবে। ঠিক কিনা বলেন? এলা হুবহিয়ান ইউতু আইত ইনা আলমুল আছে ওনারা কারণ ইন মনোরাইমন বাজে ইয়ানজি কোরআন শরীফের মধ্যে কথা আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী আন নবী মানে মধ্যে আন নবীর মধ্যে আলিফ লাম, যেটা এটা আলিফ লাম আহাদে খারিজি। আন নবী মানে আমাদের প্রিয় নবী, এটা আল আম্বিয়া সমস্ত নবীদের কথা বলছেন আল্লাহ। এখানে বলতেছেন আমার প্রিয় নবী, সেই মহান নবী যিনি নবীদের নবী, সেই রাসূল আন নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সেই মহান নবী তোমাদের প্রাণের চাইতেও তোমাদের কাছে। সুবহানাল্লাহ, বড় ঘুরিয়ে দেন। নবী, সে মহান নবী আমাদের ইমানদারের কাছে, ইমানদারের কাছে তো কতদূর কাছে? তোমাদের প্রাণ তোমাদের যেভাবে কাছে, তোমাদের কাছে প্রাণ আছে না নেই? তো তোমাদের প্রাণ তোমাদের যেভাবে কাছে, তার চাইতে আরো কোটি গুণ বেশি কাছে আমার মাহবুব নবী। তো নবী যদি আমাদের প্রাণেরও কাছে হয়, তো যেখানে আমরা প্রাণকে কোনোদিন দেখি নাই, সেই প্রাণের কাছে নবীকে কিভাবে চোখে দেখবেন? এক। দুই নম্বর হলো নবী যে আমাদের কাছে প্রাণের চাইতে বেশি কাছে, এটা যুক্তি দিয়ে বুঝবো না কোরআন দিয়ে বুঝবো? কথা খেয়াল করুন বাজে, এটা কি যুক্তি দিয়ে বোঝা যাবে না কোরআনের আয়াত দিয়ে বোঝা যাবে? আপনার আকল দামাগে এলমে আপনি আপনার মেমোরি দিয়ে আপনার জ্ঞান দিয়ে আপনি এটা বুঝতে পারুন বা না পারুন, আপনাকে কোরআন মানতে হবে। আল্লাহর কোরআন বলতেছে আমার মাহবুব আমার নবী আপনার প্রাণের চাইতেও বেশি কাছে। তো নবীকে আপনি হাজার নাজার মানতে হবে, দেখার শর্ত নয়। এটাকে যুক্তি দিয়ে বোঝা যাবে না, যেমনি ভাবে শহীদের হায়াত যুক্তি দিয়ে বোঝা যায় না। ইয়ান যেন মানুন করিব ওইজন মানুন করিব, এটা যেমন মানতে হবে ওইটাকেও মানতে হবে। এবারে হচ্ছে কোরআন, এটা বেয়াদবি করিব কোনো সুযোগ নাই। আচ্ছা হাজার হইলে যে দেখুন করিব, ইয়ান যদি শর্ত হয় তো আল্লাহ আছে না নাই? আল্লাহ হাজার না আছেন না? নমাতে আল্লাহ হাজার না। আর খোঁজ না ইয়া আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মুঈন, ইয়া হাজিরু ইয়া নাজিরু ইয়া মুঈন ইয়া আল্লাহ জিকির করতেছে। ইয়া হাজিরু ইয়া নাজিরু, আল্লাহকে হাজির নাজির বলা জায়েজ নেই, কিন্তু আল্লাহকে হাজির নাজির একটি অর্থে তাবিল করে জায়েজ। হাজির নাজির মানে সামিউম বসীর, আল্লাহ সামি এবং বসীর। হাজির নাজির মানে সামি এবং বসীর অর্থ হলে তখন আল্লাহর জন্য ব্যবহার জায়েজ, নয়তো আল্লাহ হাজির নাজির আল্লাহ 99 নামের মধ্যে নেই। ওই এটা 99 নাম আছে কোরআন শরীফের মধ্যে, সাইন ইন স্টাডি করিবেন। ও কোরআন শরীফের মধ্যে 99 নাম নো আছে নামাতে, তারা নামাতে খজর হারালো কোরআন শরীফের সম্পর্ক তাই নিয়ে না। কিন্তু বাদ দিই কোরআনের বাদ দিয়ে কথা, আর তো ভিতরের খবর নাই, বাদ দিয়ে খবর করতেন তাই। আহা কোরআন শরীফের নাম মুরব্বিয়ল আছে, তারা আর ভাই ওলা ছোট ছোট ফল আছো কোরআন শরীফ তোমার মা বাবা তোমার ফরাইয়ে যায় সহ্য যায়, এ সব সময় কোরআন শরীফ পড়ে বাবা। ইয়াতুন বড় নেয়ামত আর নেই। ময়দানে কারবালা 20 বারে গোটা রাত ইমাম হুসাইন কোরআন শরীফ তেলাওয়াত তাফসীর। ময়দানে কারবালা উপবাস ইমাম হুসাইন
3 দিনের উপবাস, একটি রোজা তিনি রেখেছেন, সেই রোজাটি 3 দিন রানিং করেছিল। ইমাম হুসাইন রোজাদার অবস্থার মধ্যে শাহাদাত বরণ করেছেন। সেই রোজার সেই রোজার কাইফিয়ত, এমন এক রোজা ইমাম হুসাইন গোটা পৃথিবীকে দিয়ে গেছেন, যে রোজা পৃথিবীর মধ্যে আর কেউ দেখাইতে পারবে না, রাখতে পারবে না। তিনি কারবালার জমিনে রোজাদার ছিলেন, গাজী ছিলেন, মুজাহিদ ছিলেন, মুসাফির ছিলেন, রোজাদার ছিলেন, নামাজি ছিলেন, সাহাবের ছিলেন। সমস্ত আওসাফ, সমস্ত গুণাবলী আল্লাহ পাক ময়দানে কারবালার একটি শাহাদাতের ঘটনায় ইমাম হুসাইনকে সমস্ত মকাম ঠাঁই করার ব্যবস্থা করেছিলেন। এই বহুত লম্বা আলোচনা। তো ইমাম হুসাইন আলাইহিস সালাম ময়দানে কারবালায় 20বার রাত, ওরা হনসায় আগামীকাল মৃত্যু কনফার্ম হয়ে গেছে, যুদ্ধ কনফার্ম হয়ে গেছে। আগামীকাল নিজের ছেলেরা শাহাদাত বরণ করবে, নিজের আপন ভাগিনেরা শাহাদাত বরণ করবে, নিজের বন্ধুরা আপনজনরা শাহাদাত বরণ করবে। আগামীকাল যুদ্ধের জন্য প্রস্তুত, সবাই আগামীকাল প্রাণ দেবে। হযরত ইমামে আলী মাকাম সারা রাত কোরআন শরীফের তেলাওয়াতে ছিলেন। ইল্লে মুসিবতের সময় বিধি মানুষের তেলাওয়াতে কোরআন আইব না, অনেক যায় নামাজ পড়ুম না, আর নামাজ পড়লেও নামাজ পড়ারই আইব না। ওনারা এতালে সুন্নি হলে বুঝিব, রসুল পাক কেন হাসান দিন সুন্নি হলে বুঝের কেন ময়দানে কারবালাত ইমামে হুসাইন 20বার রাত কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কোরআন শরীফ তেলাওয়াত করতে 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 সারা রাত কোরআনের তেলাওয়াত মধ্যে আছে। হঠাৎ করে কোরআন তেলাওয়াত করতে করতে চোখে ঘুম এসে গেল। কি এসে গেল মানে কোরআন শরীফ পড়তে মানতে তো এনে এনে ঘুম আইলো। বহু সময় কোরআন শরীফ পড়তে লাগলে জোর হয়, কিতাব পড়তে লাগলে জোর হয়, এনে টেলিভিশন চাইলে না জোর হয়। এত সকার এবার সকার ডর ডরে দেখলো। আর একজনে কত কত মুসৌদত বলি জুড়ে কা নজুরে কত গান টানত মিটি সিনেমারও অলপ বললি তো নজুরে ঠসা চাইলে না তো নজুরে তা খুঁজি ঘুমায় বুঝো তো ব্যস্ত। জাহান্নামের মধ্যে ঘুম আছে না, জাহান্নামের কঠিন শাস্তি ভিতরে ঘুম আছে না, ঘুমায় বুঝো করে। বিছানা যদি আরামের হয়, আল্লাহর যদি রহমত সকিনা নাযিল হয়, তখন না মানুষ তো ঘুমাই। অবস্থা যদি বেগতিক হয়, চতুর্দিকে যদি আগুন জ্বলে, আল্লাহর গজব আর কহর নাযিল হয়, এখানে ঘুমাইব না, ঘুমিবে তো শান্তির সুসংবাদ। এটা শান্তি থেকে আসে। ঘুম আল্লাহর রহমতের অংশ, আর ঘুম না আসে এটা গজবের অংশ। মানুষে ঘুম ন যাই বললে ট্যাবলেট ন খায়, ঘুম যাই বললে ট্যাবলেট খাইছে। আর ঘুম ন যাই বললে যে ট্যাবলেট খাইবে ইয়া বা ইবা খালি ফিরে খাইবে, এবার শয়তানি, এবার খবাসর। এটা সরকারিভাবেও অবৈধ, আপনার জন্য অবৈধ। ইসলামের শরীয়তের দৃষ্টিতেও এটা হারাম। কিন্তু ঘুমের জন্য কোনো ট্যাবলেট যদি কেউ খায়, ডাক্তার কই না ঘুমের ট্যাবলেট কোন যাইজ নেই, তখন এটা ঘুম নয়। এর কাছে কোরআন শরীফ পড়তে হবে। আমি একটা বুজুর্গ মানুষের কিতাবের মধ্যে দেখেছি, উনি বলতেন কোনো মানুষের যদি বিছানায় ঘুম না হয়, বোধ কেউ আলমর খাঁচা বলতেন আর ঘুম নয়, তাবিজ দিও না, তাবিজ লিখবে না। তাবিজ যদি কোনো বুজুর্গ আলমের দেশে ঘুম তৈব, কিন্তু আপনার ঘুম হওয়ার জন্য উনি বলতেন একটা কাজ করবে, কোনো আল্লাহর ওলির ইতিহাস পড়বে, দুরূদ শরীফের কিতাব পড়বে, বেশি না পারলেও কোরআন শরীফের আয়াতের জিকির করবে, সুবহান রাব্বিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম পড়বে, দুরূদ শরীফ পড়তে থাকবে। দেখবে আল্লাহর ওলিদের ইতিহাস পড়তে পড়তে তোমার ঘুম এসে গেছে। যাই হোক,
হযরত ইমামে আলী মকাম ইমামে হুসাইন ময়দানে কারবালায় এমন এক কঠিন মুহূর্ত, এই ধরনের কঠিন মুহূর্ত পৃথিবীর কোনো মানুষের উপর আসার কথা না, এবং কেউ সহ্য করতে পারবে না, সবরও করতে পারবে না। এতগুলো মুসিবত ইমাম হুসাইনের উপরে একসাথে জমা হয়েছে। তিনি সেই রাত, বিশিতবারের রাত, তিনি অন্তরকে শান্তি করার জন্য সে কোরআন শরীফের তেলাওয়াতের মধ্যে ছিল। ওসমান জুন্নুরাইন চতুর্দিককে দুশমনরা হামলা করতেছে, কিন্তু তিনি কোরআন শরীফের তেলাওয়াতের মধ্যে ছিল। ওনার শরীরের প্রথম রক্তের ফোঁটা কোরআন শরীফের এই আয়াতের মধ্যে পড়েছিল, ফাসায়াকফিকাহুমুল্লাহ, ফাসায়াকফিকাহুমুল্লাহ। এই আয়াতের অংশের উপরে সর্বপ্রথম ওনার রক্তের কথাটা পড়েছিল কোরআনে। হযরতে ইমামে আলী মকাম ইমামে হুসাইন আলাইহিস সালাম উনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, হঠাৎ করে চোখের মধ্যে কি আসলো? রহমতের ঘুম। ঘুম চোখ বন্ধ করতে না করতে দেখতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার খিমা ভিতরে তশরিফ এনেছেন। কারবালার এই কঠিন দিনে রাতে মুস্তাফা সেই খিমার ভিতরে মুস্তাফা তশরিফ আনলেন। কিতাবের মধ্যে লিখতেছে, উলামায়ে কেরাম থেকে আমরা শুনেছেন, হযরতে ইমাম হুসাইন চোখ বন্ধ, কোরআন শরীফ সামনে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদূর মদিনায় পাক থেকে খিমা তাঁবুর ভিতরে এসে ইমাম হুসাইনের মাথার উপরে হাত রাখলেন। হাত রেখে বলতেছেন, হুসাইন, আমি তোমাকে যেই কাজের জন্য আদর করেছিলাম, যে দায়িত্ব পালনের জন্য আমি তোমাকে লালন করেছিলাম, মাথার তালু থেকে কদমের তালু পর্যন্ত আমি চুমো দিয়ে আমি তোমাকে যেই দিনের জন্য তৈরি করেছিলাম, যে মকাম অর্জনের জন্য তোমাকে আমি তৈরি করেছিলাম, আজকে সেই অক্ত চলে এসেছে। হুসাইন, তুমি ভীত হইও না, সন্ত্রস্ত হইও না, ভয় করিও না। আমি রাসূল তোমাকে পর্দার আড়াল থেকে দেখে থাকবো। হুসাইন, তোমাকে আমি দোয়া করতেছি, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। এ আল্লাহ, আমি আমার হুসাইনকে সমস্ত তোমার সমস্ত ইমতিহান মোকাবেলা করে সবর ধৈর্য ধারণের মাধ্যমে আমি ওনাকে এক মকাম অর্জনের জন্য আমি লালন করেছি হুসাইনকে। আল্লাহ হুসাইনকে ধৈর্য দাও, শাহাদতের উচ্চ মকাম যেন অর্জন করতে পারে, ওয়া আজরা, এবং এই শাহাদতের উজরত আমার কোটি কোটি উম্মত গুনাহগারকে শাফাত করার সে মহান মকাম হুসাইনকে তুমি দান করো। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য রাসূল পাক এটা দোয়া করে নাই যে আল্লাহ ইমাম আমার হুসাইনকে তুমি রক্ষা করো, এটা তো বলে নাই নামাতে। ইমাম হুসাইন তো নেই, কই না নবী দোয়া করতেন, আল্লাহ আমার হুসাইনকে বাঁচাও, কেউ বলেনি। আর যদি কয়ে যায় কেউ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ বুঝে কেউ না জানে, দোয়া করি নাও পারে, এলে না না। ইমাম হুসাইনের শাহাদতের কথা শিশুকাল থেকে, নবী যখন হুসাইন যখন রাসূল পাকের কোলে, তখন থেকে হযরতে ইমাম হুসাইনের শাহাদত গোটা মদিনা পাকের মধ্যে প্রকাশিত হয়েছিল। সাহাবায়ে কেরামরা জানতেন, মাওলা আলী জানতেন, ফাতেমা জানতেন, হযরত ইমাম হাসান মুজতবা জানতেন, মুস্তাফা জানতেন। কেউ এই কথা তো কেউ বলে নাই। আল্লাহর দরবারে এইভাবে দোয়া করেন, আল্লাহ ইমাম হুসাইনকে কারবালার জমিনে এই কঠিন বিপদের মুখে শাহাদত থেকে তুমি বাঁচাও। এর কোনো দোয়া আছে না? এখানে বড় করে হন আছে না? নাই তলি বোঝাতে ব্যাগুনে দোয়া করছে যে ইমাম হুসাইনের এই মকামে শাহাদত অর্জন করি বললে ইয়ানোর ভিতরে হেকমত কি কইতাম বলে কথা বাড়ি যাবে আর মিকে যাবে। আচ্ছা, আপনারা দেখেন ইমাম হুসাইন আলাইহিস সালাম যে ময়দানে কারবালা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, গভীর রাত,
রসুল পাক মদিনা শরীফ থেকে জেনে কারবালার জমিনে আসলেন, আসেনি না? মাথায় এসে আয়ের হোসাইনের মাথা মিটবি হাত দিয়ে আদর গুজি স্নেহ গরিয়ের হোসাইন, যেই দিনের জন্য আমি তোমাকে লালন করেছিলাম সেই দিন আজ এসে গেছে। আমি তোমার জন্য দোয়া করতেছি হোসেন, এটা মনে করিও না যে আমি তোমার অবস্থা দেখতেছি না, আমি সব কিছু দেখতেছি। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার হোসেনকে সবর এবং ধৈর্য দাও, এবং সবর ধৈর্যের যে সুফল, যে সমরা আমার হোসেনের সবরের মাধ্যমে যে মোকামে শাহাদত অর্জন করবে, এই শাহাদতের যেটা উজরত, যেটা বিনিময়, যেটা সম্পর্কে আল্লাহ তোমার কাছে ওয়াদা করেছ, সেই বিনিময় যেন পূর্ণভাবে যখন হুসাইন পায়, সেই উজরত কি, সেই বিনিময় কি? ইমাম হুসাইনের প্রতিটি রক্তের বিনিময়ে আমাদের মতো লক্ষ কোটি গুনাহগার কিয়ামতের ময়দানে নেজাতের উসিলা হয়ে যাবে। ইমাম হুসাইনের রক্তের শামিয়ানা তলে আপনাদের আমাদের আশ্রয়। ইমাম হুসাইনের রক্তিম শামিয়ানা তলে আমাদের আশ্রয়। পৃথিবীর মানুষ যেই যা কিছু বলুক, দুশ্মনরাও কিয়ামতের ময়দানে বলতে হবে আমরা হুসাইনি ছিলাম। মাত্র না বতি আর হুজুর ওয়াজ করতে যায় শুননি, একটা বহুত মানুষ আছে ইমাম হুসাইনের সাথে বেয়াদবি করার জব আছে, এই জিদুর ফক্ত খত জব আছে, আছে না নেই? বস কিন্তু अपना अपना तकदीर की बात है। जीवर अल्लाह জাল্লা বানাইয়ে ইবের মুখ দিতে আর কথাই, যারা আল্লাহ যে দলত তাই বল্লা বানাইয়ে ইবে এই দলত তাকিবে, এই দলের কথা কইব। আল্লাহ তো আমাদেরকে হুসাইনি করেছেন, আমরা দুনিয়ার মধ্যে হুসাইনি শামিয়ানা তলে থাকবো। কিয়ামতের ময়দানও ইমাম হুসাইনের রক্তিম রহমতের শামিয়ানা তলে আপনাদের সুন্নিদের আশ্রয় হবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমরা এখানেও হুসাইনি, কিয়ামতের ময়দানও হুসাইনি। এই যে যদি নতুন এই যে যদি আসমানাতুন হত্যা করিয়ে নামেও তখন আর এই যুদ্ধের দলত নেই। ওগো সরুরে ওগো ডাকাইতের ওগো বদমাইশুরে যারা বালা দেখেন, যারা বদমাইশরে খারাপরে বালা দেখেন, ইউন কি বালা মানুষ না নমাতে? একজন লম্পট, গোস্তাখ, শরাবি, মিথ্যাবাদী, শরীয়তের কানুন ধ্বংসকারী, ইসলামের উপর মারাত্মক হামলাকারী। আমরা একটা দিন খনসবাজি ইতাজি আমরা জ্ঞানী লেখার বৈষ্ণব সেখান খনসে এজিদি ইমাম হুসাইন আলাইহিস সালামের শহীদুর পরে ইমাম হুসাইন আলাইহিস সালামের সরে পাক যাতে দামেস্ক এই যে সামনে লই গই কথা কিন বেয়া দিবি গজি ইন বেয়াগিন হইতে মিলে কথা এলম লই যাই একখান লই কেন আর কান আনমিকে যাই ই বিদ্যে ও যদি কি হই করতেন নি ওনারা বিচার গান ওনারা করবেন, ওনারা জ্ঞানী মানুষ। এজিদি কত যে হজে আজিয়ে আমি এজিদ ইবনে মাবিয়া, আমি এজিদ বদলা নিয়েছি। কিনি বিলে কত যে আমি এজিদ বদলা নিয়েছি। কার থেকে বদলা নিয়েছ? হয়তো আমি মোহাম্মদের আওলাদ থেকে বদলা নিয়েছি। কিসের বদলা? হয়তো এই মোহাম্মদের আত্মীয়রা, স্বজনরা বদরের মাঠে আমার যে পূর্বপুরুষদেরকে, আমার যে মুরব্বীদেরকে, আমার বংশীয় মুরব্বীদেরকে, উতবাকে, শাইবাকে, ওলীদ বিন উতবাকে, এই কাফেরদেরকে উহুদের ময়দান, বদরের ময়দানে শহীদ করেছিল, কতল করেছিল। হয়তো আমি সেই কাফেরদের যাদেরকে বদরের মাঠের মধ্যে মুসলমানরা মেরে ফেলেছিল, আমি আজ আওলাদ রাসূল থেকে তার বদলা নিয়েছি। আমরা হনসার এই কথার ভিত্তিতে এজিদকে মুসলমান না কাফের? কাফের ন, কাফের বুদ্ধি আর কোনো কিছু তাই নিবেন। তো যারা এ সমস্ত কথা জানা সত্ত্বেও এজিদকে ভালো বলতেছে, তারা বোঝাচ্ছে তাদের কপালে এজিদ আছে, তাদের কপালে জাহান্নাম আছে, তাদের জাহান্নাম তাদের জন্য মোবারক।
আমাদের জন্য জান্নাত আর হুসাইন মুবারক। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কথা আরে কেন কথা বহুত শুধু এজিদের কথা কইতে হইলে রাত করে যাইবে এটা কি নয় কোন সময় সুযোগ হলে ইনশাআল্লাহ এটা কি জিনিস আমার কাছে আছে ইতিহাস। এটা কি জিনিস পৃথিবীর বিখ্যাত ইবনে খালদুনের মতো পৃথিবীর বিখ্যাত তারিখ কিতাবের এটা বর্তমান যুগের এমনি সাধারণ মৌলবী এমনি মিডিয়া মৌলবী না, পৃথিবীর বিখ্যাত জ্ঞানীরা আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসিরের মতো যা আল বাদায়া নেহায়াতে যে সমস্ত কথা নকল করেছেন এগুলো যদি আপনাদের সামনে তুলে ধরা হয় এজিদ সম্পর্কে তারপর বুঝতে পারবেন মানে এজিদ কি ছিল। আল্লাহ বিয়াগুনরা বুঝিবে তৌফিক দান করো। আমি আর দুঃখ তো করছি উগো ইমানদার উগো মুসলমান উগো মোমেনে প্রকৃত ইমানদার কিভাবে ইমাম হুসাইনের শানে বেয়াদবি করবে, কিভাবে ইমাম হুসাইনকে নওজুবিল্লাহ বাগী বলবে, অন্যায়কারী বলবে, রাষ্ট্রদ্রোহী বলবে। ইমাম হুসাইন আলাইহিস সালামকে শরীয়তকে শিখাইতে হবে, ঈমানকে শিখাইতে হবে, ইসলামকে হুসাইনকে শিখাইতে হবে। খুদ হুসাইন তো ইসলাম, দিন হস্ত হুসাইন, দিনে পানা হস্ত হুসাইন। ইন আরা কইজন ইন উজুত্তর আরা কইজন খাজা গরিব নওয়াজের মতো জাতে হয়ে যায় হযরত খাজা মঈনুদ্দিন চিশতি। এই থেকে 900 বছর আগের সে মহান আল্লাহর ওলি হযরত খাজা গরিব নওয়াজ বলতেছেন দিন হস্ত হুসাইন। হুসাইন না, এটা তো মুস্তাফার দিন। হুসাইনকে দেখলে ইসলাম দেখা গেছে, হুসাইনের নাম ইসলাম। ময়দানে কারবালা ইমাম হুসাইন শহীদ হয়েছে, ইসলামকে শহীদ করে দেওয়া হয়েছে। হুসাইনের গলায় ছুরি চলেছিল, ইসলামের উপর আঘাত হয়েছিল। আল্লাহ তো ইমাম হুসাইনের রক্তের উসিলায় ইসলামকে আবার সুজলা সুফলা করেছেন। এজিদ চেয়েছিল ইসলামকে সেদিন খতম করে দিতে, কিন্তু হুসাইনের রক্তের ভিতরে ইসলামের জিন্দেগি নিহিত আছে এটা সে জানে না। হুসাইনের রক্তের ভিতরে ইসলামের জন্য নতুন জীবন আছে সেটা এজিদ দুশ্মন জানে নাই। সেজন্য ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। ইমাম হুসাইনের সেই কারবালার ঘটনার ভিতরে ইসলামের জিন্দেগি নিহিত ছিল। অনে বুঝছেন যে হুসাইনের শহীদ করে দিলি ইসলামের খতম করে দিতে দিব, কিন্তু দুশ্মন বুঝিন না পারে যে শাহাদতে হুসাইনের ভিতরে ইসলামের জিন্দেগি নিহিত আছে। দিন হস্ত হুসাইন, दीने पना हस्त हुसैन। सरदार नदार दस्त बर दस्ते जी हक्का के बिनाए ला इलाहा हस्त हुसैन। दीन हस्त हुसैन, दीने पना माने इस्लाम के सुरक्षाकारी हुसैन। खुद इस्लाम इमाम हुसैन, इस्लाम के सुरक्षाकारी इमाम हुसैन। बाजी যেই হুসাইনের রাসূল পাক মাথার তালু থেকে কদমের তালু পর্যন্ত চুমো দিয়ে লালন করেছিল, সেই হুসাইন অন্যায় করতে পারে? যে জিহ্বা মুবারককে রাসূল পাক মুখের মধ্যে নিয়ে চুষত, হুসাইনের যে জিহ্বা মুবারক মুখের মধ্যে নিয়ে ইয়ামতাসু লিসানান হুসাইন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামতাসু লিসানাল হুসাইন কামা ইয়ামতাসু রাজুলুত তামারা। একজন মানুষ একটি মিষ্টান্ন একটি চকলেটকে মানুষ যেভাবে মুখের মধ্যে দিয়ে চুষতে থাকে, মুস্তাফা ইমাম হুসাইনের জিহ্বা মুবারক চুষতেন এবং বলতেন হুসাইনের জিহ্বা থেকে জান্নাতের মধু বের হয়, লজ্জত বের হয়। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেই হুসাইনের সামনে বেয়াদবি করতেছে, যাকে বুকের উপর লালন পালন করেছিল, যে হুসাইন রাসূল পাকের কাঁধের উপর বসলে নামাজকে লম্বা করে দিতে হয়েছিল। আপনারা বলেন নামাজ কার জন্য? এখানে বড় করে মাথা নেওয়া যদি আমি যদি নামাজের মধ্যে কি বলি, আমি আমার ছেলেকে আমার নাতিকে এবার আদর করি, আমাদের নামাজ থাকবে?
অনেক সহি পৃথিবীর বিখ্যাত কিতাবের মধ্যে বিখ্যাত, বিশেষ করে আমি এই হাদিসটি দেখে বড় আশ্চর্য করলাম। মসনদে ইমাম আহমদ বিন হাম্বল, বাবা মসনদে ইমাম আহমদ বিন হাম্বল, এই মসনদে ইমাম আহমদ বিন হাম্বলে প্রায় 27-28 হাজার হাদিস আছে। সমস্ত উনি আমার কাছে যে মসনদ আহমদ আছে এটা 10 খণ্ড আছে। মিডিয়ার মধ্যে আমি যেটা সংগ্রহ করেছি এটা দেখছি 50-60 খণ্ড। মসনদে ইমাম আহমদ বিন হাম্বলের এতগুলো হাদিসের মাঝে উনি এই মসনদে ইমাম আহমদ বিন হাম্বল এই হাদিসের কিতাবটি যিনি সমাপ্ত করেছেন এই হাদিস দিয়ে সমাপ্ত করেছেন। অর্থাৎ মসনদ ইমাম আহমদ বিন হাম্বলের লাস্ট হাদিস, শেষ হাদিস। সেটি হলো, কথা যখন এসেছে আপনাদের খেদমতে আমি বলি, সেই রওয়ায়াতটি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়তেছিলেন, এশারের নামাজ। কিসের নামাজ? খরাহাত নামাতে। এশার নামাজ খরাহাত না, ছেড়া বলে এশার নামাজ সাইরে কবি নামাজ, সাইরে হাত ফরজ, সাইরে হাত শুনো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজি সরেন্দি সামতে বুনা কোন শেয়ার দিয়ে রে এই আজি শেয়ার তো নেই তোমরা শুনাই চিনিত এই কত দূরত্ব নাই করতে রানি, যদি দূরত্ব নাই ওনারা জানাইলে শেয়ার বেন সারি দিতে পারলাই। ইন্ডিয়ান ভাই এই আব্বু তুমি ওদিকে যাও, ছোট ছেলে তুমি এদিকে দাদাকে জায়গা দাও। হ্যাঁ বুজুর্গ মানুষ হাদিস সাহেব হসন আমি 10 গুজিলে যাব 2009 আইব দো মিনাবিন্দু মরে ছিল। এবছর আসছি যে গত সপ্তাহের আগে আসছি যে 17 তারিখ। আজ সভাপতি মহোদয় ইব সদ্য হজ পালন করে এসেছে। নমিদান বাইল দেখো এবার মহব্বতের মানুষ মিনামিদি দেখো মানে বিহন মিনামিদের তক্ষণিগুদ্ধ কথাবার্তা আলোচনা করতাম, এবার তো আরো বেশি। যাই হোক, সম্মানিত উপস্থিতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজের ইমামতি করতেছেন। কিছুদিন সাহাবায়ে কেরামরা পিছে ইক্তেদা করতেছেন। এটা সহিহ হাদিস, মুসনাদ ইমাম আহমদ না, আরো অনেক সহিহ হাদিসের মধ্যে রওয়ায়াতটি বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নিয়ত করেছেন, নিয়ত করে নিয়ম মোতাবেক সজিদার মধ্যে সজিদায় যাওয়ার পরে রাসূল পাক সজিদা থেকে আর উঠতেছে না। নামাজের মধ্যে রাসূল পাক সজিদা থেকে নবী আর উঠতেছে না, ইনারা জানেন। কিন্তু সজিদা থেকে তখন নবী উঠতেছে না, তো অনেক সময় সজিদা একটু লম্বা হয়। হেরমের মধ্যেও এক এক ইমাম এক এক ধরনের নামাজ পড়ায়। অনেকেই রুকু অনেক লম্বা করে, সজিদা অনেক লম্বা করে, অনেকেই লম্বা করে না। তো লম্বা রুকু সজিদা লম্বা হওয়ার তো একটা নিয়ম নেই নে কিরো বেশি লম্বা 15-20 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 20 বার কইলাম, 25 বার কইলাম, 30 বার কইলে, 40 বার কইলাম, 50 বার কইলাম, তারপরেও যদি ইমাম ন উঠে, তো এটা মানুষ কতজ্ঞ আছে, কতজ্ঞ ঠান্ডা মেজাজ ধরলেও তো ক্ষতিকাই শরীরে তাকিল আর কেনা, কতজ্ঞ গরম মেজাজি আছে দিব এত থাকবে না উড়িব। কারণ ইমামেরও তো বিপদ হইতে পারে। অনেক সময় সৈদের অবস্থার মধ্যে যদি কোনো ধরনের বিপদ হয়ে থাকে, কোনো সমস্যা হয়, এত লম্বা সজিদা তো নামাজের হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজিদায় অনেক লম্বা সজিদা, সাহাবায়ে কেরাম সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়তে আছেন। রাসূল পাক সজিদায়, সজিদা থেকে রাসূল পাক সর মুবারক উঠায় না। এইভাবে অনেক দীর্ঘ সময় যখন নবী সজিদায়, তখন একজন সাহাবা বলতেছেন আমি আর সহ্য করতে না পেরে
মনে মনে খেয়াল করলাম যে বিপদ তো হতে পারে, কোনো আপদ বিপদ হতে পারে, ইমামেরও কোনো সময় দুর্ঘটনা হতে পারে। সেই জন্য তিনি সজিদা থেকে উঠলেন, উঠে রসুল পাকের দিকে দেখলেন, ইমামের দিকে দেখলেন ইমাম আছে না নাই, নামাজত রসুল পাক আছে না নাই। মাথা সর্ববার উঠে উনি উঠিয়ে দেখলেন, দেখতেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজিদারত অবস্থার মধ্যে আছেন, সমস্ত সাহাবারা সজিদায় আছেন, কিন্তু মামলা একটা ভিন্ন হয়ে গেছে। সেটা হলো মুস্তাফার পিঠের উপরে ইমামে হুসাইন বসে আছেন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। হুসাইন বসে আছেন। উনি সাহাবা মনে করতেছে হয়তো রসুল পাকও ঠিক আছে, নামাজও ঠিক আছে, সাহাবা কেরামও ঠিক আছে, কিন্তু পিঠের উপর মুস্তাফা বসে হুসাইন বসে থাকার কারণে হয়তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজিদা থেকে উঠছে না। সেজন্য উনি আর দেরি না করে আবার সজিদায় চলে গেলেন। নামাজের ভিতরে উড়িয়ে নবীর সাইয়ের আবার সজিদা দিয়ে নামাজ ন ভাঙে এইবের এইটুকু মশলাইছি। আপনি যদি পৃথিবীর কাউকে দেখার জন্য উজুরে সেগুলি সজিদে উড়িয়ে রে, যদি সজিদে উডন করতো না অনেক সজিদে সার হয় না কেয়ামত যদি খল্লা ফিরে ফেলে হিন্দু উজুরে সেগুলো ইয়ে তৈলি নামাজ বাইরে। কিন্তু রসুল পাকের এই সাহাবা নামাজের অবস্থায় সজিদে থেকে কমপ্লিট উঠে গেছেন, উঠে রসুল পাককে দেখেছেন সজিদারত, নবীর নূরানি পিঠ মুবারকে ইমাম হুসাইনকে বসে থাকতে দেখলেন। বস এতটুক ওনার দিলকে শান্তি হয়ে গেল, উনি আবার সজিদায় চলে গেলেন। পরে হযরতে সাহাবায়ে কেরাম যখন নবীকে এগুলো জিজ্ঞেস করতেছিলেন তখন উনি তো এই কথা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এইভাবে করেছি। আমার নবী ওনাকে নামাজ দৌড়াইতে বলে নাই, নামাজকে আবার রিপিট করতে বলে নাই, বরং মুস্তাফা বলেছেন তোমার নামাজ তামাম হয়ে গেছে, কমিল হয়ে গেছে। তাহলে বলতেন নামাজের ভিতরে নবীর মিকে চাইলেও নামাজ ন ভাঙে, আর তোমার মিকে চাইলে তোমার উজুরের মিকে চাইলেও তো নামাজ বাই যায়। তো তোমার ডরলে নবী কেন হইব, নবী তোমার ডরলে কেন হইব? তাহলে তোমার মাথা মেদি ফগল লইয়ে দেন না, নবীর মতো তুমি তোমার মতো নবী তোমার মতো এম কইলি খাম্বিয়াগে নবী দিল্ল অন্য করিব না, তো তুমি ইল্লা কথা কেন কইবে? হ্যাঁ, আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতর ভাই হলরে অনরারে আল্লাহ ইমাম হুসাইনের উসিলায় হেফাজত করো, কামিল করো। সুন্নি হল বেয়াদব ন, এটারা বেয়াদবি ন করে, এটারা আল্লাহর ওলি হল্লাহ বেয়াদবি ন করে, ইমাম হুসাইনুল্লাহ বেয়াদবি ন করে, নবীর আহলে বাইতুল্লাহ বেয়াদবি ন করে, আওলাদ রাসূলুল্লাহ বেয়াদবি ন করে। বেয়াদবি এর অন্য কেউ তরখা। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিহাসের মধ্যে কোনো বেয়াদবি নেই, গুস্তাখি নেই। আদবের নাম সুন্নি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আদবের নাম সুন্নি। গোস পাক রাদিয়াল্লাহু কত আদব করেন, কত মহব্বত করেন। গোস পাকের প্রতি আমাদের যদি মহব্বত, শ্রদ্ধা, এহতেরাম, ভালোবাসা যদি এই হয়, তো ইমাম হুসাইনের শ্রদ্ধা মকাম কেমন হবে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নামাজ শেষ করলেন। নামাজ শেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে নামাজ বেশি দেরি হয়ে গেছে, সজিদা আজকে কি হয়ে গেছে? দেরি হয়েছে, লম্বা হয়েছে। আতালাতিস সজিদা, আজকে থেকে কি সজিদা এভাবে লম্বা করতে হবে? আম ওয়াকা আমরুন, নাকি অন্য কোনো ঘটনা ঘটেছে? সজিদা কি আজ থেকে লম্বা হয়ে গেছে, নাকি কোনো ঘটনার কারণে এটা লম্বা হয়েছে? তখন নবী পাক আমার রাসূল বললেন, এ আমার সাহাবারা, আসলে সজিদা লম্বা করার
নির্দেশ আসে নেই, সজিদা নিয়মিত হবে। কিন্তু আজকে সজিদাকে লম্বা করার জন্য প্রভুর কাছ থেকে স্পেশাল হুকুম এসে গেছে। খেয়াল করতে সাইয়ের খেয়াল করো, খোদা আমার এই আদরের নাতি ইমামে হুসাইন, আমি যখন সজিদায় গেলাম, হুসাইন এসে আমার পিঠের উপরে বসলো। আমার পিঠের উপরে বসলো। তো আমি যদি সজিদা থেকে উঠি, হুসাইন পিঠ থেকে পড়ে যাবে। হুসাইন যদি পিঠ থেকে পড়ে আঘাতপ্রাপ্ত হবে, কষ্ট পাবে। তো আল্লাহ বলতেছেন, মাহবুব, যতক্ষণ হুসাইন ওনার ইচ্ছে মোতাবেক নামবে না, ততক্ষণ পর্যন্ত আপনি সজিদায় থাকুন। সজিদা লম্বা হলে আমি আপনাকে লম্বা সজিদার সওয়াব দান করব। আপনি এইভাবে থাকুন, হুসাইন যেন আপনার পৃষ্ঠ থেকে জমিনে পড়ে আঘাতপ্রাপ্ত না হয়। হুসাইনের এই আঘাত আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলে। নবীর পিঠ থেকে হুসাইন জমিনে পড়া আল্লাহ সহ্য করতে পারে না। তীর তলোয়ারে আঘাতপ্রাপ্ত হয়ে দুলদুল গোড়া থেকে কারবালার জমিনে হুসাইন যেদিন পড়েছিল, সেদিন আল্লাহর কুদরতের অন্তরে কি আঘাত লেগেছিল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথ করেছেন, মাহবুবকে বলেছেন, এ বন্ধু মাহবুব, জাহেরি ভাবে আমি পৃথিবী থেকে হুসাইনের বদলা নেব। 1,60,000 জালেমকে আমি অন্যায়ভাবে পৃথিবী থেকে খতম করব। 1,60,000 মানুষকে আমি শাস্তিতে, তাদের থেকে শাস্তি করো, তাদের শাস্তি করো, তাদের থেকে আমি এর বদলা নেব। ইয়াহিয়া আলাইহিস সালামের উপর যে জুলুম চলেছিল, এর বিনিময়ে আমি 60,000 মানুষ থেকে বদলা নিয়েছি। আপনার কলিজার টুকরা হুসাইনের উপর জুলুমের কারণে 1,60,000 থেকে আমি বদলা নেব। ইবে আল্লাহর রাগ গোসাতে আল্লাহতে কষ্ট পাই যেন না নামাতে। আকাশের বৃষ্টি কি আর রকম হয়ে যায় না আল্লাহর হুকুমে? এখানে মাতো বৃষ্টি কি আর কোনো হুকুম হয় না, আল্লাহর হুকুম হয়ে যায়। কিন্তু ইমাম হুসাইনের শাহাদতের পরে 1 মাস পর্যন্ত আসমান থেকে রক্ত কিভাবে পড়লো? আসমানের উপর তো কোনো আমাদের ক্ষমতা চলে না। তো আসমান রক্ত দিয়ে কেন কেঁদেছিল? রক্ত দিয়ে ইমাম হুসাইনের শাহাদতে কেন কেঁদেছিল? আসমান রক্তিম, আসমান থেকে 1 মাস পর্যন্ত রক্তের বৃষ্টি হয়েছিল। মানুষ ঘরের বাইরে যে পাত্রগুলো রেখেছিল, মানুষের কাপড় চোপড় ছিল, সমস্ত কাপড় চোপড় সমস্ত পাত্রগুলো রক্ত ভরে গিয়েছিল। আপনারা বলেন, এটা কি আল্লাহর রেজার দলিল না আল্লাহর গজবের দলিল? এখানে বড় করে নাম আছে তারা ইয়ান কি আল্লাহ খুশি হয়ে রে করছে না নারাজ হচ্ছে? আর দেশের মধ্যে যদি 2 দিন যদি রক্ত ভরে জমিনত, 2 দিন যদি আসমানত রক্ত ভরে, আর থেকে ডরে আর থাকতে পারতেন না। অবু আসমানত রক্ত কাপড়ে, কিন্তু 1 মাস পর্যন্ত আসমান থেকে রক্তের বৃষ্টি হয়েছিল ইমাম হুসাইনের শাহাদতের পরে। আল্লাহ নারাজ হয়ে যেন নামাতে। আপনারা শুনেছেন, এই জমিন আল্লাহর হুকুমে চলে। জমিন যখন খনন করা হয়, জমিনের মাটির নিচ থেকে পানি বের হয়। কিন্তু ময়দানে কারবালায় তথা কুফা জমিন যখন খনন করা হতো, এরা যখন তাঁবু টাকার জন্য কুঠি জমিনের মধ্যে যখন গাঁটত, তখন জমিন থেকে তাজা রক্ত বের হয়েছিল। গাছের ঢাল, গাছ কাটা হলে গাছ থেকে কষ বা রস পড়ে। কিন্তু ইমাম হুসাইনের শাহাদতের পূর্বে কুফার জমিনে যে কোনো গাছের পাতা যদি ছিঁড়া হতো, গাছের ঢাল কাটা হলে সেই গাছের ঢাল থেকে তাজা খুন রক্ত বের হয়েছিল। পশু জবে করলি, পশু জবে করলি, পশু তুমি কি বাইর হয়? ডরবে না মাতে। ফল জবে করলে কি বাইর হয়? রক্ত। একটি গরু জবে করলে কি বের হয়? রক্ত। কিন্তু কারবালার ঘটনার পরে কুফাবাসীরা
যখন উট জবে করেছিল, এজিদের বাহিনীরা যখন উট জবে করেছিল তারা খানা পিনার জন্য, তখন সেই উটের রক্ত বের হয় নাই, সেই উটের শরীর থেকে আগুন বের হয়েছিল, আগুন বের হয়েছিল, রক্ত আগুন হয়ে গেছে। সেই পশুর গোশত তারা খেতে পারে নাই। আপনারা বলেন এগুলো কি আল্লাহর রেজার দলিল না আল্লাহর অসন্তুষ্টির দলিল? আল্লাহ নারাজ হয়েছিল। আমি কিতাবের মধ্যে থেকে যে উলামায়ে কেরাম জানেন, হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হযরতে জাফর বিন মুহাম্মদ, হযরতে জাফর বিন গৌস পাক সনদ বলেছেন, সনদ সহ একটি রওয়ায়াতে তিনি বলছেন, জাফর বিন মুহাম্মদ বলতেছেন, হাবাতা আলা কবরিল হুসাইন ৭০,০০০ মালাকিন ইয়াবকুনা ইলা ইয়াউমিল কিয়ামা। হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হযরতে জাফর বিন মুহাম্মদ রওয়ায়াত করতেছেন, ইমাম হুসাইন ইন্তেকালের পরে ওনাকে কবরে কুবার কবরে দফন করার পর থেকে ৭০,০০০ ফেরেশতা কন্দন কাঁপতেছে, কিয়ামত পর্যন্ত কাঁপতে থাকবে। ইন ব্যাংক কি যাবার কথা কইবে, ইনকি আল্লাহ খুশি হয়ে যায় না নারাজ হয়ে যায়? এখানে বড় করে মাতন্না বাজে। হযরতে হামজা আজিয়াদ, হামজাতু জিয়াদ রাহমাতুল্লাহ আলাইহি উনি রওয়ায়াত করতেছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইব্রাহিম আলাইহিমুস সালাম ইউসাল্লি আলা কবরিল হুসাইন। আমি হামজাতু জিয়াদ বলতেছেন, যেদিন ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদাত বরণ করেছিলেন, ওনাকে কবরে দফন করা হয়েছিল, আমি দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে, ওনাদেরকে আমি দেখেছি ইমাম হুসাইনের কবরের মধ্যে, ওনাকে দোয়া করতে দেখেছি, ওনার কবরের মধ্যে নামাজে জানাজা পড়তে দেখেছি, ইমাম হুসাইনের কবরে জনাবে মুস্তাফা রহমাতুল্লিল আলামিনকে হাজির হয়ে জিয়ারত করতে দেখেছি, দোয়া করতে দেখেছি, ইব্রাহিম খলিলুল্লাহকে হাজির হতে দেখেছি। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে বর্ণিত আছে, আপনারা জানেন, যেদিন ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদাত বরণ করেছিল, শাহাদাত বরণ করেছেন কুফায়। কোথায়? কুফায়। বাইতুল মুকদ্দাস কত দূরে? মুলকে শাম ফিলিস্তিনে কত দূরে? বাইতুল মুকদ্দাসের পাহাড়ের কোনো পাথর স্থান থেকে যখন নাড়া হতো, তখন পাথরের নিচ থেকে তাজা খুন বের হতো, বের হয়েছিল। প্রশ্ন এসেছিল, আজকে পৃথিবী এত চেয়েছে কেন, এতগুলো খুন কেন বের হচ্ছে? সেদিন বাইতুল মুকদ্দাসের উলামারা সে তারিখ নির্ধারিত করে জানতে পেরেছিলেন, তখন বাইতুল মুকদ্দাসের যারা অবস্থান করে তারা জানতে পেরেছিলেন আজকের দিন হযরত ইমাম হুসাইন রাসূল পাকের নওয়াজে শাহাদাত বরণ করেছে। আসমান থেকে মুষলধারে রক্ত পড়া, জমিন থেকে রক্ত বেরিয়ে আসা, পশুর শরীর থেকে রক্তের বিনিময়ে আগুন বের হওয়া, মুস্তাফা হুসাইনের কবরে এসে জানাজার নামাজ পড়া, দোয়া করা, ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসা, কিয়ামত পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা ইমাম হুসাইনের কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত কন্দন কাঁদতে থাকা, এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হওয়ার দলিল। হুসাইনের শাহাদাতের উপরে আল্লাহ যে নাখুশ হয়েছে, কষ্ট পেয়েছে, তার দলিল। কারণ এগুলো সব আল্লাহর হুকুমে হয়েছিল। তো আমি যেটা বলেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন দেরি হলো সজিদা? তো বলতেছে, হুসাইন আমার পিঠের উপরে ছিল। তো হুসাইন আপনার পিঠের উপরে ছিল, নামাজ তো আল্লাহর জন্য, এটা আমি তো আল্লাহর হুকুমে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মাহবুব হুসাইনকে আপনার পিঠের উপর আপনি রাখবেন, যতক্ষণ না উনি ওনার ইচ্ছায় নামবে না, এতক্ষণ পর্যন্ত আপনার সজিদায় থাকবেন। আপনাকে আমি লম্বা সজিদের সওয়াব দান করব। আপনার পিঠ থেকে পড়ে যাওয়া, এটা আমি আল্লাহ সহ্য করতে পারেন, আমি কষ্ট পাবো। সেজন্য হুসাইন আপনার পিঠের উপর থাকবে। নামাজ যত লম্বা হোক, কি বলবে আমি সেটা দেখছি না, আমার হুসাইন যেন কষ্ট না পায়। তো আল্লাহর কাছে যদি ইমাম হুসাইন এই প্রেমের হয়,
এত মাহবুব প্রিয় হয়, তা আমাদের কাছে ইমাম হুসাইন প্রিয় হতে হবে, কে হবে না বলে? সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য দোয়া করেছেন। এটা উলামায়ে কেরামল আছে, আপনাদের জন্য দোয়া করে গেছেন। দোয়ার ভিতরে ঈমানদার আসতে পারবে, দোয়ার এই সামিয়ানা ভিতরে মুনাফিক আসতে পারবে না, ফাসিক আসতে পারবে না, দুশমনানে রাসূল আসতে পারবে না, নবীর আলে বাইতের শত্রুরা এই দোয়ার সামিয়ানা তলে কিভাবে আসবে? যাদের জন্য মুস্তাফা দোয়া করে না, দোয়া তো আপনাদের জন্য করেছেন। সেজন্য আপনাদেরকে আল্লাহ ইমাম হুসাইনের সামিয়ানা তলে আসার ব্যবস্থা করে দেবে। কি দোয়া করছি? আল্লাহুম্মা ইন্নী উহিব্বুল হুসাইন আর উহিব্বুহুমা, রবায়াত দুনো আছে। আল্লাহ, আমি ইমাম হাসানকে হুসাইনকে মহব্বত করি। মহব্বত কোনে করে যায়? নবী নামাজ ইতারা নামাতে আর নবী হজের রসুল পাক বলতেছেন আমি হাসান এবং হুসাইনকে মহব্বত করি। ইমাম হাসান এবং হুসাইনকে মহব্বত করা এটা শরীয়ত, এটা সুন্নতের রসুল, রসুল পাকের সুন্নত, এটা সুন্নতের রসুল হলো। আর দিকে দলিল আদিল্লার মাধ্যমে নবীর আহলে বাইতের মহব্বত ফরজ, যেহেতু এটা আল্লাহর নির্দেশ। শতের ঊর্ধ্বে শতাধিক সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার আহলে বাইতকে তোমরা মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ, না বড় করিয়ে দেন। নবীর আহলে বাইতকে, আওলাদ রাসূলকে মহব্বত করা এটা দ্বীন, এটা ইসলাম, এটা ঈমান, এটা ঈমানের আলো। বুজুর্গ উলামায়ে কেরাম বলতেছেন ঈমানের প্রাণ হলো নবীর আহলে বাইতকে মহব্বত করা। ফুলের মধ্যে সুবাস সুগন্ধি যদি না থাকে, ফুলের যেমন কোনো দাম হয় না। বডির মধ্যে, শরীরের মধ্যে প্রাণ না থাকলে সেই শরীরের কোনো মূল্য নাই। নাম যদি সূর্য হয়, যদি অন্ধকার হয়, তাহলে এটাকে মানুষ সূর্য বলবে না, এটা কলঙ্কিত সূর্য। সূর্য হয়ে অন্ধকার কিভাবে থাকবে? আর ঘরের ভিতরে সূর্যর বোধ ফিকশন নো আছে না, সূর্যওয়ালা সূর্য ফিকশনে সূর্যের মধ্যে আলো আছে না, এই সূর্যের কোনো দাম নাই। সূর্য হলে আলো কিভাবে হবে না? আর আলো ছাড়া সূর্য হওয়া এটা কলঙ্কিত সূর্য, এটা সূর্যই নয়, চন্দ্র, কিন্তু আলো নাই। আলো ছাড়া চন্দ্র হয় না, আর চন্দ্র হলে আলো কিভাবে না থাকবে? সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম বুজুর্গ আরেফরা বলতেছেন ঈমানদার হলে রাসূল পাকের আহলে বাইতের মহব্বত থাকতে হবে। নবীর প্রেম যেভাবে ঈমানের প্রাণ, নবীর আহলে বাইতের মহব্বত ঈমানের প্রাণ। প্রাণ না থাকলে যেমন বডির কোনো মূল্যায়ন থাকে না, আপনার ঈমান কিচ্ছু না যদি আপনার ঈমানের মধ্যে নবীর প্রেম, নবীর আহলে বাইতের প্রেম না থাকে। এখানে কিভাবে কি কথা কই? ফুলের সুন্দর সুন্দর গোলাপ ফুল, ফুল ফুল না আছে, ফুল ডইলে যায়, ফুল ন প্লাস্টিক এনে যদি আসা আসা গোলাপ ফুল তৈরি, সাদা গোলাপ ফুলে সিরিয়ে লই যেতে করো, প্লাস্টিক দি বানিয়ে দেয়। ফুল না, না ফুলুর মতো নামাতে, ফুলের মতো মতো এই মতো মশলাই বুঝম করিব, ফুল ন, ফুলুর মতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যে আয় বছর ন, আয় বছরের মতো। এলে কই জানো বাদে আয় তোমারা বছরের মতো, বছর ন, বছরের মতো। ফুল ইউন গোলাপ ফুলের মতো, গোলাপ ফুল ন, গোলাপ ফুলের মধ্যে তো গন্ধ আছে, গোলাপ ফুল তো পবিত্র, সুন্দর, সুগন্ধময়। ইন্টারনে দেখতে ফুলের মতো যে হাকিকতান ফুল ন। গোলাপ ফুল টলে বানাইয়ে কিনবে বেচা যাইবেন নেই। ফুল যদি গোলাপ ফুল টলে নই তুই বেচা যাইতো না, ফুল না আনগজ্য যে বেচা যাইবেন নেই, দামি হইবেন নেই, ফুল ন। রাসূল পাক
প্রকৃত আলিদা আলোক ইনসানি কামেল অনরা নবীর মতো বানাইয়ে যে বেচা যাইবেন দামি হইবেন নাই প্রকৃত বশর কামেল বশর মুস্তাফা মুস্তাফার বশরিয়তের মতো পৃথিবীর কোনো বশর নেই সুবহানাল্লাহ না বড় করি আমার নবী বলতেছে আমি বশর কিন্তু তোমাদের মতো হাকিকতন আমি তোমাদের মতো নই আমি আমার মতো হয়ে বশর তুমি তোমাদের মতো বশর কুল ইন্নামা আনা বশরুম মিসলুকুম আর বশরিয়তের ইনকার নগরী নবী ইনসান নবী কি ইনসান কিন্তু পৃথিবীর কোন ইনসানের মতো ওই সমস্ত মানুষ বিয়াদব যারা সাধারণ মানুষের সাথে মুস্তাফাকে তুলনা করে ফুলের মধ্যে সুগন্ধ না থাকলে সেই ফুলের কোনো মূল্য নাই ওই চন্দ্র মানুষ মহব্বত করবে না যে ছাদের মধ্যে আলো নাই ওই ঈমান আল্লাহর কাছে কোনো দাম নাই ঈমানই নাই ঈমান থাকলে নবীর আহলে বাইতের মহব্বত কিভাবে থাকবে না নবীর প্রেম কিভাবে থাকবে না প্রকৃত ঈমান তো নবীর প্রেম আর আহলে বাইতের মহব্বত দিয়ে তৈরি সুবহানাল্লাহ না বড় করি অনাখন যে জিনিস দিয়ে মেটেরিয়াল দিয়ে ঈমান তৈরি সেই মেটেরিয়ালস এর মধ্যে নবীর প্রেম আর আহলে বাইতের প্রেম নাই এটা কিভাবে হতে পারে কারণ তৈরি তো সেই দিয়ে হয়েছে তাহলে বোঝা যাচ্ছে ওই সমস্ত মানুষের ভিতরে ঈমানই নাই যাদের অন্তরের মধ্যে মুস্তাফার প্রেম নাই আর আহলে বাইতের মহব্বত নাই আল্লাহ এখন বুঝিবার তৌফিক দাও আমিন খন বড় করি আরেকখানা বড় করে খন আমিন আল্লাহুম্মা সাল্লি এত মাশাআল্লাহ এত আশিকের রাসূল আপনার বসেন এত নবীর প্রেমিক আহলে বাইতের প্রেমিক মহব্বতের একটু মহব্বতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ইচ্ছা করলে দয়া নবী থাকতে পারতেন আর সে আরে উম্মতের মায়ায় পরে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা ঠিক আছে চিন্নাই বন জঙ্গল বাগ হরিণে ছিল দয়াল নবীকে আর মানুষ হয়ে ছিলেন না রে দুঃখ মনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ যেই হুসাইন রাসূল পাকের পিঠ মুবারক থেকে জমিনে পড়া আল্লাহ সহ্য করতে পারে না ইমামে হুসাইন আলাইহিস সালামের উপরে এত আঘাত এত কষ্ট এটা আল্লাহর কুদরতের দিলে আঘাত হয় নাই বলেন আল্লাহ এই ঘটনায় আল্লাহ যেমন কুদরতের দিলে কষ্ট পেয়েছিলেন মুস্তাফাও কষ্ট পেয়েছিলেন মাওলা আলীও কষ্ট পেয়েছিলেন ফাতেমাও কষ্ট পেয়েছিলেন হাসান মুজতাবাও কষ্ট পেয়েছেন সমস্ত সাহাবারা কষ্ট পেয়েছেন কিয়ামত পর্যন্ত ঈমানদারের অন্তরের মধ্যে এই বেদনার আগুন মৃত্যু পর্যন্ত জ্বলবে নবীর আহলে বাইতের উপর এত বড় জুলুম কিভাবে হলো
ইয়ান ব্যাগুনের অন্তর জ্বলেন ইয়ান আর আর কামিয়াবির দলিল আর আর নেজাতর একান দলিল ইতারা এতান প্রতি মোহব্বত ভালোবাসা একান নেজাতর প্রতি দলিল কিন্তু ঘটনা ওইলিকা যেটা আল্লাহও কুদরতের অন্তরে কষ্ট পেয়েছেন হঠাৎ খুব খেয়াল জন্য যেখানে রসুল পাক কষ্ট পেয়েছেন যেখানে ইমামে হাসান হুসাইন কষ্ট পেয়েছেন ফাতেমা মাওলা আলী হযরতে মাওলা আলী ইশারা করে ডুবে যাওয়ার সূর্যকে যদি তুলতে পারে ইমাম হুসাইনের এই শাহাদাতকে চেঞ্জ করতে পারলো না কথা খুব খেয়াল করে জন্য বোধ কি হয় বোধ দিলে প্রশ্ন করে আল্লাহর কুদরত দিলে কষ্ট পাই না না পায় কষ্ট পাইয়ে দিয়ে না বোধ দলিল কইলে আরো কইতে গেলে বোধ আছে কিন্তু আপনারা বলেন আল্লাহ কেন হুসাইনকে রক্ষা করলো না আল্লাহর কুদরতের অন্তর কষ্ট পাই ঠিক আছে কিন্তু রক্ষা কেন করলো না আল্লাহ রক্ষা করতে চাইলে ফাইতো না ফাইতো বাবা এই বড় জটিল জটিল কথা আল্লাহ যদি ইচ্ছে করতেন তো ইমাম হুসাইন আলাইহিস সালামকে রক্ষা করতে পারতো কি পারতো না আমাদের দাবি হলো আমাদের কথা হলো ইমাম হুসাইনের প্রতি যদি আল্লাহর এত ভালোবাসা মহব্বত থাকে তো আল্লাহ কেন হুসাইনকে রক্ষা করতে পারলো না এরকম প্রশ্ন আরে সাধারণভাবে মিসগাইড করে বললে বোধ কেউ বড্ড কথাই বলতেন বোধ কেউ কত না বোধ কেউ ইয়ান কয়ে যে ইমাম হুসাইন ময়দানে করবলার শহীদ হয়ে এক কথাটা ফানি না পায় বাচ্চে মাসুম শিশু পানি করে আর্তনাদ করেছিল তো ইমাম হুসাইন যেখানে নিজের সন্তানকে এক কথাটা পানি পান করতে পারে নাই এই বিপদের সাহায্য পাশে দাঁড়াইতে পারে নাই তো আমাদেরকে কিভাবে সাহায্য করবে ময়দানে মাহশরে নওয়াজুবিল্লাহ কেন বেগুনো খনিদের দিতেন আরো বড় করে খনা নওয়াজুবিল্লাহ তো এল্লে কথা কইরে বোধ কি হয় সরল প্রাণ মুসলমানের মিসগাইড করতে আছে না নেই একজন সহজ ইন্টারেস্ট করি বুঝু তাই কি কথা এত সহজ যে মানুষের ব্রেনের মধ্যে একটা খুব সহজে চলে আসতেছে কিরি নবী ওই রসুল না জিবে আঙ্গুল মুবারককে ইশারা করেছিল আকাশের মধ্যে কোনো মেঘ নাই মেঘ এসে মুষলধারে বৃষ্টি পড়েছিল মুষলধারে বৃষ্টি পড়েছিল বৃষ্টি বন্ধ হয় নাই বুখারী শরীফের রাওয়ায় 7 সপ্তাহ ধরে বৃষ্টি পড়তেছে পরের জুমার মধ্যে ওই মানুষটি যে মানুষটি বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিল সেই মানুষটি আবার পরের জুমায় দাঁড়িয়ে বুখারী শরীফে দাঁড়িয়ে বলতেছে হুজুর ইয়া রাসূলুল্লাহ আর তো পানিটা লাগবে না মদিনা শরীফে গোটা মদিনা শরীফ ডুবে গেছে চতুর্দিকে পানি তৈ তৈ করতেছে আমাদের গরু ছাগল পানির মধ্যে ডুবে যাচ্ছে আমাদের বাগানগুলো পানির মধ্যে ডুবে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ পানি বৃষ্টিতে বন্ধ হচ্ছে না লাগাতার মুষলধারে বৃষ্টি পড়তেছে আমাদের জন্য আর বৃষ্টির প্রয়োজন তো নেই হুজুর আমাদেরকে দোয়া করুন বৃষ্টি যেন না হয় তো মুস্তাফা বলতেছে না তোমাদের জন্য প্রয়োজন নেই কিন্তু হাওয়ালায়ে মদিনার জন্য প্রয়োজন আছে নবী মিম্বরে থেকে আবার আঙ্গুল মুবারক তুললেন আল্লাহুম্মা হাওয়ালাইনা লা লাইনা এটা বুখারী শরীফ পড়ে ফলো করতে আল্লাহুম্মা হাওয়ালাইনা লা লাইনা আল্লাহ মদিনা শরীফ আর বৃষ্টির প্রয়োজন নেই আল্লাহ আমি আঙ্গুল মুবারক ইশারা করে রাসূলুল্লাহ আঙ্গুল মুবারক ইশারা করেছেন ইশারা করার সাথে সাথে মেঘ চতুর্দিকে ইশারা করার সাথে সাথে মেঘগুলো চলে যায় নাই নবী যেভাবে ইশারা করেছেন যেভাবে বৃত্ত করেছেন বৃত্ত মারতে বুঝছো ওকে চতুর্দিকে বৃত্ত করেছেন নবীর আঙ্গুল মুবারকে বৃত্ত করেছেন সেইভাবে মদিনা শরীফ থেকে মেঘ সরে গেছে হাওয়ালায়ে মদিনার মধ্যে বৃষ্টি মুষলধার হচ্ছে উলামায়ে কেরাম বলতেছেন বুখারী শরীফ রওয়ায়াত করতেছেন হয়তো মদিনা শরীফের মধ্যে সূর্যের আলো এমন ভাবে পড়েছেন মনে হয় বাদশার মাথার উপর একটা তাজ পরে দেওয়া হয়েছে বুখারী শরীফ রওয়ায়াত দর্শক বুখারীর মধ্যে আমি এগুলো ক্লাসের মধ্যে পড়াইছি সম্মানিত হাজিরিন মদিনা শরীফের মধ্যে মদিনা শরীফে একটি তাজ পরে দেওয়ার মতো হয়ে গেছে হাওয়ালাইনা চতুর্দিকে চলে গেছে যে নবীর আঙ্গুল মুবারকের ইশারায় আসমান থেকে বৃষ্টি মুষলধারে ঝরতে থাকে ইমাম হুসাইনের আঙ্গুল তো মুস্তাফার আঙ্গুল সেই আঙ্গুল মুবারকে ইশারা করলে আসমান থেকে বৃষ্টি হতো কি হতো না বলে তো কেন ওয়া তোমার রাস্তা বিদেন নগজ বাজে
গাড়ি যাবে রাস্তা ক্লিয়ার রাখো, তোমরা গাড়ি রাখো, তোমরা ইমিডিয়েট গাড়ি রাস্তা গাড়ি আসা যাওয়া করে বলে রাস্তা ক্লিয়ার রাখবে, গাড়ি যেন বন্ধ নয়। হ্যাঁ, তোমরা দুই ভাগে বইও, আর তোমরা এখানে এলামুল বুঝছো তো এরা রাস্তা। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলে ডুবে যাওয়া সূর্য উদিত হয়। যে সূর্য আল্লাহর কানুন চেঞ্জ করে দিতে পারে মুস্তাফার আঙ্গুল মোবারকের ইশারা। কানুন হলো সূর্য ডুবে গেছে, ডুবে যাবে। আবার যে সূর্যকে ওয়াপস রিপিট করা হয়েছে, উল্টা নিয়ে আসা হয়েছে। ডুবে যাওয়া সূর্যকে উদিত করেছিল মুস্তাফা। যদি আল্লাহর কানুনকে এভাবে চেঞ্জ করতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় ইমাম হুসাইনের শাহাদাতকে চেঞ্জ করা যায়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন তাহলে ইমাম হুসাইনের শাহাদাতকে পরিবর্তন করতে পারতো কি পারতো না? এখানে বড় করে হন ফাজ্জুর নামে এক যুদ্ধের ময়দান থেকে জঙ্গে সিফিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা জঙ্গে সিফিন থেকে ওয়াপসের সময় সৈন্যরা মাওলা আলীর সাথে ছিল, বলতেছে তোমরা ফোরাত পার হয়ে আসরের নামাজ পড়বে। এখন এই রওয়ায়াত নকল করেছেন আল্লামা আব্দুর রহমান জামি খড়ে শাওয়াহিদুন নবুয়া। এই শাওয়াহিদুন নবুয়া বহুত আলামত থেকে গর্বিত আছে। শাওয়াহিদুন নবুয়া কিতাব আছে আল্লামা আব্দুর রহমান জামির বাবা, এটা মিদের রওয়ায়াতে আছে। হযরতে ওয়ুন্ত রওয়ায়াতে বুখারী মুসলিম দরবার আছে। এবে ছয় আল্লামা আব্দুর রহমান জামির শাওয়াহিদুন নবুয়া ইবেন আলেম জিবরে আল্লাহ এবং আল্লাহ রসুল কবুল করছে। এবার কলম দিয়ে রে জিন বাড়িন আল্লাহ কবুল করছে যখতা ভুল লেখেছে, ভুল হয় যায় এবার কোনোদিন আল্লাহর মুখ ভুল নয়। হযরতে আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার কিতাব শাওয়াহিদুন নবুওয়াতে রকম করতেছেন, ফোরাত নদী পার হয়ে নামাজ পড়ার জন্য ওনার সৈন্যদেরকে বলেছিল আমরা অমুক নদী পার হয়ে নামাজ পড়ব, তোমরা পার হয়ে আসরের নামাজ পড়বে। তো অনেকে সৈন্যদের মধ্যে অনেকে দেখতে পেল সমুদ্র পার হতে হতে আসরের নামাজ কজা হয়ে যাবে, সেই জন্য অনেকেই সমুদ্রের এই কূলে আসরের নামাজ পড়ে ফেলেছেন। কিছু কিছু মানুষ বলতেছে না আমরা মাওলা আলী যেটা বলেছেন সেটা করব, আসরের নামাজ থাকুক অক্ত থাকুক বা কজা হোক, আমরা নামাজ সমুদ্র পার হয়ে পড়ব। এবারে হয়তো নেতৃত্ব এবং কমান্ডকে মানা, আমিরের সর্দারের কমান্ডকে মানা এটা একটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, যারা নামাজ পড়েছেন তাদের লিগেল পয়েন্টে ছিল, বলতেছে অক্ত আছে, সময় আছে, আমরা নামাজ পড়ে নিছি। আর যারা বলতেছে না আমরা আমিরের যিনি সর্দার ওনার কমান্ডকে মানবো, সেই হিসেবে আমরা পারবে না। তো যারা পার হয়ে গেছে এরা নামাজ কজা হয়ে গেছে, ওনার নামাজ সূর্য ডুবে গেছে, মাওলা আলী ওখানে পৌঁছে গেছে। তো সবাইকে বলতে যারা যারা নামাজ পড়ে ফেলেছ ওকে তোমাদের নামাজ ঠিক আছে, যারা যারা নামাজ পড়ো নাই তাদের নামাজ কজা কিভাবে হবে? আমি তো ওই মাওলা আলী যার জন্য রাসূল পাক ডুবে যাওয়া সূর্যকে উঠিয়ে নামাজের ব্যবস্থা করেছিল। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমি তো ওই আলী যার জন্য মুস্তাফা আঙ্গুল মুবারকের ডুবে যাওয়া সূর্যকে আবার নতুন ভাবে উঠিয়ে নামাজের ব্যবস্থা করেছিল। আমি তো সেই আলী। এটা তো সৈয়দুল আম্বিয়া ছিল, আমি সৈয়দুল আউলিয়া। আমি বেলায়েতের উচ্চ মকামে মুস্তাফার ইশারায় সূর্য ডুবে যাওয়া সূর্য উঠেছিল, আজকে আমি মকামে বেলায়েত থেকে ডুবে যাওয়া সূর্যকে উঠাবো। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ইশারা করলেন, এ সূর্য ডুবে যাওয়া সূর্য তুমি উঠো। আমি ওই আলী ইশারা করতেছি যে আলীর
জন্য মুস্তাফা ডুবে যাওয়ার সূর্যকে উঠিয়েছিল। তুমি উঠো। আমার এই সাহাবা সঙ্গীরা মুজাহিদরা যত সময় নামাজ পড়তে পারে নাই, মাওলা আলীর আঙ্গুলের ইশারা পাওয়ার সাথে সাথে ডুবে যাওয়া সূর্য উঠে নামাজ পড়েছিল যত সময় সৈন্যরা। একটু বড় করে বলুন না সুবহান। মাওলা আলীর আঙ্গুলে ইশারার মধ্যে যদি এই ক্ষমতা হয়, তো ইমাম হুসাইনের কি ক্ষমতা হবে? ইমাম হুসাইন আলাইহিস সালাম এটা মাওলা আলীর সন্তান, মুস্তাফার সন্তান, আমার নবীর যুররিয়ত। আমার নবী বলেছেন হুসাইন আমার, আমি হুসাইনের, হুসাইনের আঙ্গুল এটা আমার আঙ্গুল, হুসাইনের চোখ আমার চোখ, হুসাইনের কথা আমার কথা, হুসাইনকে মহব্বত করা আমাকে মহব্বত করা, হুসাইনকে ভালোবাসা আমাকে ভালোবাসা, ইমাম হুসাইনকে কষ্ট দেয়া আমাকে কষ্ট দেয়া। যারা হুসাইনকে বুকে নিয়েছ তারা আমি রসুলকে বুকে নিয়েছ। ইবে তো ইমাম হুসাইন। সেই ইমাম হুসাইন যদি ইশারা করত, আকাশ থেকে পানি মুষলধারে করবলার জমিনে বর্ষিত হতো কি হতো না বলে।